প্রিন্স মিডিয়ার যারা আপনারা আছেন এবং উপস্থিত অটোরিকশা ভাইদের, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে গত পরশুদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সারা বাংলাদেশে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আমাদের বরগুনা দুয়ে আলহাজ নুরুল ইসলাম মনি ভাই, সাবেক সংসদ তিনি মনোনয়ন পেয়েছেন। আমরা আশা রাখি আগামী বেটার বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে মনি ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাবো এবং ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে আপনাকে এবং স্বনামধন্য টেলিভিশন নেটওয়ার্ক RTVকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে অন্যান্য যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। জনাব আলহাজ নুরুল ইসলাম মনি ভাই 1928 সালে এই পাথরঘাটার সন্তান হিসেবে প্রথম উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। পরবর্তীতে উনি 1991 সালেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি নির্বাচিত হয়েছিলেন এবং 2001 সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং শুধু সংসদ সদস্য হিসেবেই নয়, উনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। উনি বিভিন্ন সময় রূপালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন ব্যাংকের সরকারি ব্যাংকের পরিচালক ছিলেন। তো সেই হিসেবে আমরা বলতে পারি জনাব আলহাজ নুরুল ইসলাম মনি ভাইকে, একজন সুযোগ্য ব্যক্তিকে জনাব তারেক রহমান এই বরগুনা 2 আসনে মনোনয়ন দিয়েছেন। এবং আমরা যদি পরিসংখ্যান হিসাব করি, এই পাথরঘাটা, বামনা এবং বেতাগীকে নিয়ে যে বরগুনা 2 আসন, সেই 2 আসনটি বিএনপির ভোট ব্যাংক হিসাবে খ্যাত। এটা সবসময় এখানে বিএনপি মনোনীত প্রার্থীরাই জয়লাভ করেছেন। বিশেষ করে যে ম্যানিপুলেটেড করে যে সকল ইলেকশন হয়েছে লাস্ট 16 বছরে, সেই ইলেকশনের আগে যে সকল সুষ্ঠু ইলেকশন হয়েছে, সেই ইলেকশনেই আমরা দেখেছি যে এখানে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। তো আমরা সেই হিসেবে বলতে পারি যে ওনার যেহেতু স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য হওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং উনি পার্টির ভাইস চেয়ারম্যান, এবং আমরা বিশ্বাস করি ওনার যে জনপ্রিয়তা এবং ওনার যে কর্মমুখী চিন্তাভাবনা এবং বিগত দিনে উনি যে উন্নয়ন কর্মকাণ্ড ওনার মাধ্যমে সম্পাদিত হয়েছে এই পাথরঘাটায়, আমরা বিশ্বাস রাখি পাথরঘাটার জনগণ শুধুমাত্র বিএনপির সমর্থকরাই নন, যারা নন পলিটিক্যাল মানুষ রয়েছেন, যারা শিক্ষিত সমাজের দর্পণ রয়েছেন, আমরা বিশ্বাস রাখি তাদের সরাসরি ভোটাধিকারের মাধ্যমে প্রয়োগের মাধ্যমে জনাব আলহাজ নুরুল ইসলাম মনি ভাই এই বরিশাল বিভাগে সবথেকে বেশি ব্যবধানে উনি জয়লাভ করবেন। এবং আমরা আশাবাদী, আমরা যদি ওনাকে বেশি ব্যবধানে জয়লাভ করিয়ে ওনাকে আমরা সংসদে পাঠাতে পারি, আমরা বিশ্বাস রাখি জনাব তারেক রহমান, যিনি আগামী বাংলাদেশের অনিবার্য প্রধানমন্ত্রী, তারেক রহমান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, যে ক্যাবিনেটের প্রধানমন্ত্রী হবেন, সেই ক্যাবিনেটের উল্লেখযোগ্য এবং প্রভাবশালী একজন মন্ত্রী হিসেবে আমরা ইনশাল্লাহ তাকে আমরা আশা করতে পারি। ধন্যবাদ আপনাদের। আমরা আগেই জানাতে চাচ্ছি যে শেখ হাসিনার আমলে, খুনি হাসিনার আমলে বাংলাদেশে যে সমস্ত আন্দোলন হয়েছে, সেই সকল আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল অনস্বীকার্য। রাজপথে এই ছাত্রদলই দাবানলের মতো সব জায়গায় আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে। সেক্ষেত্রে যেহেতু আমাদের আন্দোলন সংগ্রামটাই ছিল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য, যখন আমরা এই ভোটাধিকার রক্ষা করার যে একটা সুযোগ পেয়েছি, এখন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে আবারও গণতান্ত্রিক একটি সরকার এই দেশকে চালাবে, তারই অংশ হিসেবে বরগুনার 2 আসন আলহাজ নুরুল ইসলাম মনি ভাইয়ের এইটা একটা ঘাঁটি। আমরা মনে করি ছাত্রদল, যুবদল, বিএনপির সহযোগী সংগঠনের সাথে সাধারণ মানুষ, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধভাবে এই আসনকেই আবার মনি ভাইকে ফিরিয়ে দেবে, এই আশাবাদ ব্যক্ত করছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিএনপির পক্ষ থেকে পাথরঘাটা, বাবনা, বেতাগীতে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি সাহেবকে ধানের শীষ মার্কা মনোনয়নিত করা হয়েছে। সেই আশাবাদ আমরা আগামীতে বিএনপির এবং নুরুল ইসলাম মনিকে ধানের শীষে পর্যাপ্ত পরিমাণে বরগুনা 2 আসন থেকে ভোট দিয়ে জয়যুক্ত করব। কলেজ ছাত্র দলের সর্বোচ্চ চেষ্টা এবং আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ধানের শীষ মার্কায় ভোট দিবে, এই প্রত্যাশায় কলেজ ছাত্রদল কাজ করব ইনশাআল্লাহ। সামনে যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সন্নিকটে, আর আমাদের পাথরঘাটা, বামনা, বেতাগীতে বরগুনা 2 আসনে
একজন যোগ্য ব্যক্তি, যিনি সাবেক 3বারের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি ভাইকে পাঠানো হয়েছে। তো তার উন্নয়নের আমরা যে মাঠে আছি এইখানে তার উন্নয়নের সম্বন্ধে, এবং তিনি যদি এমপি হতে পারেন তা আমরা পাবো একজন প্রভাবশালী মন্ত্রী। সেই প্রভাবশালী মন্ত্রীকে পাথরঘাটা বামনা বেতাগির মানুষ মিস করবে না, এটা আমরা আশা করি। এবং তারুণ্য নির্ভর যে 30% ভোট, আমরা ছাত্র দল সর্বোচ্চ চেষ্টা করব তারুণ্য নির্ভর সেই 30% ভোট কাস্ট করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক সমাজের সকল প্রতিনিধিকে, ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন। বিশেষ করে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই সারা বাংলাদেশে যে আসন সংখ্যা ঘোষণা করা হয়েছে এবং মনোনয়ন সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হয়, সেই সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আমাদের এই জনপদের সাবেক সফল সাংসদ আলহাজ নুরুল ইসলাম মনি ভাইকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, দেশনায়ক তারেক রহমানের পক্ষে। সেই ধানের শীষের প্রচারের অংশ হিসাবে পাথরঘাটা উপজেলা পৌর কলেজ ছাত্র দল আজকে সাধারণ মানুষ, যারা প্রান্তিক যে মানুষগুলো, যারা সবসময় রাস্তাঘাটে যে মানুষগুলো থাকে, অটো ড্রাইভাররা, তাদেরকে নিয়ে আমরা ছাত্রদল একটি ধানের শীষের প্রচারণার যে প্রথম অংশ, সেই অংশ আমরা শুরু করেছি। ভোট দিন, মনি ভাইয়ের সালাম দিন।